আজকে বন্ধুরা আমার জীবনে একটা খুব স্পেশাল দিন। তো জানো তো, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তার জন্য একটু সাজুগুজু করে নিয়েছি আমি একদম হালকা। আর এদিকে দেখো রান্না বান্না হচ্ছে। তো অনেক লোকেরই আয়োজন রয়েছে। ভেবেছিলাম কিছুই করব না, তো করতে করতে অনেকগুলোই, মোটামুটি 35টা লোকের আয়োজন। তো যাই হোক, রান্না বান্না তো হচ্ছে, মোটামুটি হয়েই গেছে। মাংসটা করলে তারপরে ভাতটা করলেই হয়ে যায়। তো আজকের দিনটা কেন এত স্পেশাল আমার কাছে, আজকের দিন কী বা আছে, তো সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যই তো ভিডিওটা করা। তবু তোমরা বন্ধুরা গেস করো আজকের দিনে কি রয়েছে। তো দেখো সমস্তগুলো এবার মেনুগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা যদি জানতে চাও যে আজকে কি রয়েছে, আজকের দিনটা কেন আমার কাছে স্পেশাল, তাহলে অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা সবটা বুঝতে পেরে যাবে। তো ভিডিওটার সঙ্গে থাকো। আর এদিকে দেখো আজকে কিন্তু অনেক কিছু রান্না হয়েছে, ও কি কি রান্না হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। তোমরা তো দেখতেই পাচ্ছ, বাদবাকিটা তো আমি আরও তোমাদেরকে বলবোই। তো তোমরা গেস করো বা তোমরা কমেন্টে জানাও যে আজকের দিনটা কি হতে পারে। আর তোমরা যদি সবাই যদি ইচ্ছুক হও আজকের দিনটা দেখার জন্য যে কি রয়েছে স্পেশাল দিদিভাইয়ের, তো সেটাও তোমাদের সঙ্গে আমি খুব ভালো করে শেয়ার করব। আর জানো তো, তোমাদের সঙ্গে শেয়ার না করতে পারলে একদম ভালো লাগে না, মনটা একদম অস্থির অস্থির লাগে। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই মিছির বাই লাইফস্টাইলে স্বাগত। তো শুরু করছি আজ একটা নতুন ব্লগ। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আমি খুব ভালো আছি, আশা করছি তোমরাও ঠাকুরের কৃপায় ভালো রয়েছো। আর আজকে দেখো, সেই দিন শিবরাত্রি ছিল, তো ঠাকুরের গলায় এখন দিতে পারিনি এই আকন্দ ফুলের মালা। মনটা ভীষণ খারাপ ছিল, কারণ এবার একটু তাড়াতাড়ি শিবরাত্রিটা হয়েছে বলে ফুলগুলো একদম কুড়ুকুড়ি হয়েছিল, আমারই গাছের ফুল। তো আজকে দেখছি বেশ বড় বড় ফুটেছে, আর আজকে দিন সোমবার, সেই জন্য আজকে ঠাকুরের জন্য একটা মালা গেঁথে নিয়েছি। আর এই দেখো ভ্যাট ফুলও নিয়ে নিয়েছি। ভ্যাট ফুল কিন্তু তখন ফুটেছিল না, এখন ভ্যাট ফুলটাও ফুটেছে। আসলে আগাম মানে শিবরাত্রিটা হওয়ার জন্য সব কিছুই মানে এবার কিছুই দেওয়া হয়নি ঠাকুরকে। আর এই যে বেলপাতা নিয়ে নিয়েছি, আজকে তো সোমবার, তোমরা সকলেই জানো, তো সেই জন্য বাবার মাথায় এইসব আজকে দেবো। আর এমনি তো বাবাকে তো শুধু দিলে হবে না, আর অন্যান্য ঠাকুর আবার রাগ করবে, তো সেই জন্য সবার জন্য একটা একটা করে মালা গেঁথে নিয়েছি। আমি তোমাদেরকে পরে পুজো দিয়ে দেখাবো। আর আজকে কিন্তু সকালে উঠে অনেক কাজ করে ফেলেছি, রান্নাটা আগে করে নিয়েছি, তারপরে তোমার স্নান করে এখন ঠাকুরের কাজ করছি। আবার দেখো আজকে অন্যরকম একটু চুড়িদার করে নিয়েছি, তার একটাই কারণ এখন ছেলেকে আবার স্কুলে দিতে যাব, এসে আবার রান্না বান্না করবো। এখন আলু ভাজা ভাত করেছি, আর কিছু করিনি, এসে আবার মাছের ঝোল করবো। আগে পুজোটা দিয়ে তারপরে রান্নাটা করবো আর কি। আর আজকে একটা খুব স্পেশাল দিন আমার জীবনে, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো সঙ্গে থাকো এখনকার এটুকুই। আর সারাদিনে কিন্তু অনেক ধামাকা হতে চলেছে, ভিডিওটা দেখবে, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো এখন সঙ্গে থাকো, পরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, সমস্ত কিছু আমার গোছানো হয়ে গেছে। ঠাকুরের মালা গেঁথে নিয়েছি 6টা মালা, আর এই যে ভোলে বাবার জন্য নিয়ে নিয়েছি, সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এখন আমি ঠাকুরকে পুজোটা দিয়ে নেবো। দেখো কিচ্ছু হয়নি, অনেকটা বেলা হয়ে গেছে জানো তো। তো চলো, তো দেখো বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে আমার ঠাকুরকে। কি ভালো লাগছে না মালার পরে? তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে আমার ঠাকুরকে মালা পরে কেমন লাগছে দেখতে। তো চলো, এখন হয়ে গেছে পুজো, এখন একটু খাওয়া খাবো, তারপরে অন্যান্য কাজ করব। তো দেখো বন্ধুরা, ছেলে ভাত খেয়ে রেখে গেছে। আর এই দেখো আলু ভাজা করেছিলাম গোল গোল করে, ছোট আলু, আর এই যে মাছের ঝোল। এই দিয়ে এখন একটু ভাত খাবো আমি, তারপরে আবার রান্না করার পরে করছি। তো বন্ধুরা তোমাদেরকে অনেকবারই বললাম, মানে দুবার বলেছি আজকের দিনটা খুব স্পেশাল। তো এরকম কিন্তু আজকে আরও অনেক কবার বলবো, বলতে মানে শুনতে শুনতে তোমাদের কান ঝালাপাড়া হয়ে যাবে। তো ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। আর দেখো, যেহেতু বললাম আজকের দিনটা স্পেশাল, দেখো আবার বলছি কিন্তু। তো আমার মা চলে এসেছে, আর এদিকে দিদির মেয়েটে সবাই এসছে। তবে আজকে জানো তো, আজকে একটু অন্যরকম। আজকে রান্নাবান্না কিন্তু আমার আর একটা বান্ধবী করবে, আমাদের বাড়ির একদমই লাগালাগি। মানে ওর বিয়ে আমার বিয়ে একই সঙ্গে হয়েছে, আমাদের সঙ্গে এতটাই বন্ধুত্ব কি বলবো। প্রথমে তুমি ছিল, তুমি থেকে এখন আমরা ডাইরেক্ট তুই তুই করে কথা বলি। আর আমাদের সঙ্গে ভীষণ কি বলবো আর কি, এতটাই মানে মিল না, মানে যখনই হয়তো ফোনে কথা বলি 1 ঘন্টা কথা বলা হয় যায়, এরকমই ধরো। তো এই বান্ধবীর সম্পর্কে অন্য একদিন তোমাদের অন্য একটা ভিডিওতে বলবো। আজকে এই বান্ধবীর সম্বন্ধে বলতে গেলে স্পেশাল দিনটা তোমাদের বলা হবে না, তো বান্ধবীর দিনটা তোমাদের সঙ্গে স্কিপ রাখছি। আর এবার দেখো রান্নাবান্না কিন্তু বান্ধবী সব করেছে, ওই বান্ধবীর আমার ভাগ্নের জন্মদিন, তো সেই জন্য ও চলে গেছে। আর মাংসটা দিদি লাস্টে, মানে ও সবই করে গেছে, শুধু দিদি একটু নেড়ে চেড়ে নামিয়েছে।
তবু দেখো আমার বান্ধবীর শান্তি হয়নি, ও আবারও চলে এসছে মাংসটা দেখার জন্য। ও রান্না করতে ভীষণ পছন্দ করে, আর যেহেতু আমার দিনটা আজকে স্পেশাল, সো সেই দিনটাকে স্পেশাল আরও বেশি করার জন্য ও আরও সমস্ত কিছু নিজের হাতে নিয়ে করেছে আর কি। আমি কিন্তু সারাদিন বন্ধুরা নাইটি পরেই ছিলাম, কারণ বুঝতেই পারছো কাজের বাড়ি, আর একা হাতে সমস্তটা সারাদিন করে নিয়েছি, টুকটুক করে গুছিয়ে নিয়েছি। তো তারপর এখন সন্ধ্যাবেলায় একটু শুধু শাড়িটাই পরেছি, আর কিচ্ছু পরিনি। আর তোমাদেরকে এবার মেনুগুলো দেখাচ্ছি। আর দেখো বান্ধবী মাংসটা মানে কড়াইতে রয়েছে, এবার সেখান থেকে আলাদা আলাদা করছে দেওয়ার সুবিধার জন্য। আর এই ফাঁকে আমি আবার ভাবলাম তোমাদের সঙ্গে একটু মেনুগুলো শেয়ার করে দিই। তো নিচে তো দেখতে পেলে ফ্রায়েড রাইস আর চিকেন আছে, আর এটা হচ্ছে তোমার মাছ করেছি, কারণ আমার দেওয়ার মাংস তেমন খুব একটা পছন্দ করে না, সেই জন্য। আরও যদি কেউ খায় 3 পিস মাছ রান্না হয়েছে, তো এইটাতে ধরেনি বলে আর 1 পিস আলাদা করে রাখা হয়েছে। আর তোমার আমের চাটনি দেখতেই পেয়েছো জেলি জেলি করে। আর এদিকে তোমার দাদাভাই আবার 2 রকমের মিষ্টি নিয়ে এসছে, একটা হচ্ছে ছানার জিলাপি, আর একটা হচ্ছে তোমার কালো মিষ্টি, দুটো নিয়ে এসছে। তো যাই হোক, মেনুগুলো তো তোমাদের দেখালাম। আর ছিল চিলি চিকেন, সেটা পরে তোমাদের দেখাবো। এবার তো চলে এসছে বন্ধুরা সেই মহেন্দ্রক্ষণ অ্যানিভার্সারি কেক কাটিং। তো আমরা সবাই মিলে কেক কাটিং করছি, ভীষণ আনন্দ হচ্ছে, কি বলবো, মানে এতটাই আনন্দ হচ্ছে বলার কিছু নেই। তবে কেকটা কিন্তু আমাদের মানে আমাদের যে একটা প্ল্যান তার বাইরে কেকটা চলে গেছে, তার কারণ তোমার দাদাভাই এসব একদম পছন্দ করে না। তো ও কেকটা আনেনি, এটা দিয়েছে আমার দিদিরা দিয়েছে কেকটা। তো এটা আমার দিদির মেয়েরই মানে একটা প্ল্যান বলতে পারো। তো যাই হোক, খুব ভালো লাগছে, এটারই একটা অসম্পূর্ণ ছিল, সেটাকেও পূর্ণ হয়ে গেল। আর এবার কিন্তু দেখতে দেখতে বন্ধুরা আমরা 15 বছর পার করে দিলাম। তো যাই হোক, বুঝতে পেরে গেছে আমার ভয়েসে যে আজকের দিনটা কেন স্পেশাল, তোমাদের এতক্ষণ বলছিলাম। আজকে হচ্ছে আমাদের বললামই 15 বছর পূর্তি হচ্ছে। তো সত্যি ভাবিনি যে 15 বছর পার করে ফেলবো, কেমন করে দেখতে দেখতে দিন চলে যায়, সময় চলে যায়, বোঝাই যায় না। আর তোমার দাদাভাই না একটু অন্যরকম, মানে ও সব কিছুই করে, কিন্তু এখনকার যুগের হয় না ছেলেরা যেমন হয়, দাও মানে হয়তো কথায় কথায় আই লাভ ইউ বলে দিল, কথায় কথায় এই বললো ওই বললো, কিন্তু আমার দাদাভাই সেরকম না, একদমই অন্যরকম। তো ওই জন্য ওর কাছ থেকে ওই জিনিসগুলো মানে না পেতে পেতে কিছু মনে হয় না আর। আর যেহেতু আজকের দিনটা বললাম স্পেশাল, ও সেটাকে আলাদাভাবে বলবেও না, মানে একটু অন্যরকম চুপচাপ থাকতেই ভালোবাসে। আমি একটু বকর বকর বেশি করি। তো যাই হোক, দেখো এবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। বন্ধুরা, তোমরা কখনো কি শুনেছো যে একই দিনে বিয়ে এবং জন্ম হয়? তো আমার কিন্তু তাই হয়েছে, শিবরাত্রিতে জন্ম আবার বিয়ে হয়েছে। তো সেই দিনগুলোর কথাই আজকে খুব মনে পড়ে যাচ্ছে বারবার করে। রান্না কে করেছে? এই ভাত দাও, ভাত দাও, ভাত দাও সুস্মিতা। কাজল বেলা, ওরে রে রাম রাম, দিচ্ছি 1 মিনিট। নয়ন, সব ঠিকঠাক আছে তো? জামাই বাবাজি নাই। তো বন্ধুরা দেখো, আমরা সব খেতে বসেছি একদম শেষ মুহূর্তে। হাড়ি করা যা পেয়েছি সব দিয়ে বসে পড়েছি খেতে। হ্যাঁ, কিন্তু দুঃখের বিষয়, সবই ভালো হলে একটাই দুঃখ, কিছু দিল না এবার, মনে বড় কষ্ট, ব্যথা। হ্যাঁ, এবার কিছু দিল না। গাছ লাগিয়েছি হবে গাছে ফলন হবে, কয়েকদিন জল পা। বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ। এতক্ষণ যতটা না একদম টায়ার্ড ছিলাম, এখন বেশি টায়ার্ড হয়ে গেছি। এখন মনে হচ্ছে আর এখান থেকে উঠতে ইচ্ছা করছে না। এতক্ষণ লাফালাফি করেছি, কিছু মনে হয়নি, আর যে খাওয়া দাওয়া করলাম এখন গোটা শরীর ছেড়ে দিয়েছে। তো সারাদিনে তো তোমাদেরকে বলা হয়নি আজকে কি দিন ছিল। সেটা হচ্ছে আজকে আমাদের বিবাহবার্ষিকী ছিল, আর সেটা হচ্ছে আজকে 15 বছর পূর্ণ হলো। তো সেই উপলক্ষে আজকে আমরা ছোট্ট একটা আয়োজন করেছিলাম, গেট টুগেদার নিজেরা। তো ভীষণ আনন্দ করলাম। আর আজকের মেনু ছিল একদম সিম্পল, বেশি কিছু না, ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর সাদা ভাত, আর চিকেন কষা, আর তার সঙ্গে ছিল আমের চাটনি, দই মিষ্টি, এই আগ্রহ ছিল না, আর ছিল স্যালাড। এই হচ্ছে আজকের মেনু। তো ভীষণ এনজয় করে খেলাম, আনন্দ করলাম, সবাই এসেছিল। তো অনেকদিন পর দেখা হলো সবার সঙ্গে, এটাও ভালো লাগলো। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর বেশি ভিডিওটা বড় করব না। তো
তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এতক্ষণ। তো আজ আসি, দেখা হচ্ছে আগামীতে অন্য কোনো ব্লগে। আর সামনে কিন্তু কাল পরশু দুদিন কিন্তু এখন হোলি আছে, তো তার জন্য দেখে যদি ব্লগ করি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এখনকার মতন এটুকুই, টাটা, গুড নাইট।